নমস্কার। আমরা এখন প্রায় দেখি আমাদের জীবনে একটা বিশেষ রুটিন তৈরি হয়েছে, যেখানে গ্যাস, অ্যাসিড, বদহজম ছাড়া একেবারে চলেই না বলতে গেলে। তো আজকের আমরা আলোচনা করব এবং দেখাবো বেশ কয়েকটা আসন এবং আমাদের লাইফস্টাইলে যে রুটিন আছে, ডেলি রুটিনে কিছু জিনিসকে আমরা অ্যাড করলেই কিন্তু আমাদের ওই গ্যাস, অ্যাসিড, বদহজমের সমস্যাটা চলে যাবে। প্রথমত আমরা কয়েকটি আসন দেখব। প্রথম, ঘুম থেকে উঠেই আমরা মলাসন, যে আসনটা আমরা দেখতে পাচ্ছি মলাসন, এই আসনে 3 থেকে 4 মিনিট কমপক্ষে বসতে হবে। এর ফলে কি হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেমন ডেভেলপমেন্ট হবে, তেমনি আমাদের একটা প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে নির্ধারিত হয়ে যাবে আমাদের পেট পরিষ্কারের জন্য। এবং এটা আমরা যদি জল খেয়ে করতে চাই, গরম জল অবশ্যই খেতে হবে। 2 নম্বর হচ্ছে বজ্রাসন, খাওয়ার পরে করব, এবং জল খেয়ে, গরম জল খেয়েও বজ্রাসন করতে পারি। 3 নম্বর হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন থেকে আমরা একটা হাত তুলে কিছুটা মোচড় দিয়ে করতে পারি, আবার হাত পরিবর্তন করে আবার মোচড় দিয়ে করতে পারি ভুজঙ্গাসন। এবং আরেকটি আসন করতে হবে অর্ধ মৎস্যেন্দ্রাসন। চেষ্টা করব আমরা পাটা ভাঁজ করে যতটা সম্ভব পেছন দিকে মোচড় দেওয়ার জন্য, এবং কাঁধ বরাবর আমাদের থুতনি বা দাঁড়িটা যেন, মুখটা যেন থাকে, তাহলে আরও বেশি প্রভাবিত হবে এবং বেশি এফেক্টিভ হবে। এবং সর্বশেষ যেটা আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিদিন কিন্তু মুখ না ধুয়ে ঘুম থেকে ওঠার পরেই ঈষৎ উষ্ণ গরম জল সেবন করতে হবে। এবং 15 দিন যদি আমরা এই রুটিন মেনে চলি, এবং অবশ্যই আমাদের কিন্তু রাতে গভীর রাত করে খাওয়া যাবে না, যতটা সম্ভবত সন্ধ্যার দিকে খেয়ে নিতে হবে। খুব দেরি হলে আমরা 8টা-9টার মধ্যে খেয়ে ফেলতে পারি। পরপর অভ্যাস করব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য। তাহলে কিন্তু রাতে যে গ্যাস বা অ্যাসিডিটি, বদহজমের যে একটা ধারা চলে আসছে, ধারাবাহিকতা, সেই জিনিসটা কিন্তু কমে যাবে। দিনের বেলা খাওয়া নিয়ে সমস্যা হয় না। আর অবশ্যই ঘুম থেকে উঠে জল যখন সেবন করব, আমরা সরাসরি জল সেবন করব, মুখটা না ধুয়ে। কারণ রাতে যে লালা জমে, সেই লালাগুলো আমাদের স্যালাইভাগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী। ওগুলো হলুদ যেমন, ডেটল যেমন, গোবরের জল যেমন, বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্নভাবে আমরা ওগুলোকে শুদ্ধিকরণের জন্য ব্যবহার করি, তেমনি পেটের ভেতরে কিন্তু আমাদের এই যে মুখের যে স্যালাইভাটা, ওটা রাতে যে ঘুমানোর ফলে তৈরি হয়, ওটা কিন্তু আমাদের খুবই উপকারী। তো প্রয়োজন হলে আমরা যদি নিজেদের একটু ইতস্তত বোধ হয়, আমরা রাতের বেলা ব্রাশ করে ঘুমাবো, তাহলে কিন্তু আমাদের মুখ ফ্রেশ থাকলো। আর যেহেতু সারা রাত মুখের মধ্যে কোনো নোংরা প্রবেশ করে না, তাই সকালে উঠে ওই গরম জল সমেত যে লালাটা পেটে যাবে, সেটা কিন্তু আমাদের হজম শক্তি, অ্যাসিডিটি থেকে মুক্তি, এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। আর সবাইকে শেয়ার করে দেব এই ইউজফুল ভিডিওটাকে, অবশ্যই সবার মধ্যে পৌঁছে দেব। আর সাবস্ক্রাইব করে রাখবো এরকম নতুন ভিডিও এবং আপডেটেড হতে। আর আমাদের ভারতীয় সংস্কৃতি, যোগচর্চাকে নিজেদের জীবনে অগ্রাধিকার দিতে হবে, যাতে করে আমরা যোগের মাধ্যমে থাকি, রোগের ঘরে না থাকি। না হলে কিন্তু যে পরিমাণ অর্থ আমরা সারা জীবন উপার্জন করছি, আমাদের শরীরকে সুস্থ রাখতে তার পেছনে খরচ হয়ে যাবে। তখন কিন্তু রোগের ঘরেই থাকতে হবে সারা জীবন, রোগাক্রান্ত হয়ে থাকতে পারবে। দীর্ঘায়ুর চিন্তাভাবনা কিন্তু করা যাবে না। নমস্কার।